আজকে সবাই আমরা যে বাড়িতে উপস্থিত হয়েছি, তোমাইরা ভগবত কৃপা, এই যে ভগবানের এত সুন্দর হরিবাসরটা সাজানো, এত হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ব্যয় করা। আমি জানি বাবা, আমরা কীর্তনিয়া তো বুঝি। এই যে বাবা এত বয়সে আমাদের দক্ষিণ 24 পরগনা উনি একজন, এখনো বাবা কীর্তনে গেলে বাবা গাছে পালাতে এখনো লোক ভর্তি হয়ে যাবে। আজকের এত কষ্ট করেও মানুষ তার হরিবাসরে দাঁড়াতেও কষ্ট হয়, সেই মানুষটা তবু বাবা ওই হরিনাম করে এই ভগবানের নাম কথা বলে অর্থ উপার্জন করে ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন করে। তো আপনারা আশীর্বাদ করবেন বাবা, যেন আমৃত্যুকাল, মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে যেন হরি কথা, কৃষ্ণ কথা ভগবানের সামনে আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনে শোনাতে পারে। এইভাবে যেন ভগবানের নাম করে যে অর্থ রোজগার করে, সেই অর্থ দিয়ে যেন ভগবত সেবার কাজে লাগাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, আপনারাও গ্রাম প্রতিবেশী যারা ভালোবাসেন আগিয়ে আসবেন, কারণ এই যে ভগবানের কাজে এটা তো বাবা কারোর একার সম্পদ নয়। এই যে হরিনাম কারোর একার সম্পদ নয়, ব্যক্তিগত হলেও সবার, এইটা মনে রাখতে হবে। ব্যক্তিগত কীর্তন ঠিক কথা, কিন্তু সবার, কারণ ভগবান তো কারোর একার নয়, ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়, তাহলে ভগবান সবার। তো আপনারা যতজন এসেছেন আশীর্বাদ করবেন। এই বাড়ির আত্মীয়, বন্ধু বান্ধব, পরিজন, যত ছাত্রছাত্রী যারা সবাই আছে, সবার যেন অন্তিম সময় পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ কৃপা থাকে, মন মতি থাকে। নিতাই গৌর প্রেমা হরি বল, হরি বল। তো চলেন আজকে আমরা সবাই মায়েরা কিছুক্ষণ হলেও যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি বলি নয়, আমি তো কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠা। যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে মা আমার ছেলে নয়, আমাদের ছেলে, সবার ছেলে। কারণ ওই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আমার গৌরকে যদি ডাকা না হয়, তাহলে রাধা গোবিন্দের তো লীলা আস্বাদন হবে না। কারণ গৌর যদি না আসতো, আমার রাধা কৃষ্ণের প্রেম মহিমা আমরা কেউ জানতে পারতাম না। তো চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তো যে তিথি, যে সময়, যেখানে প্রভু আমার এসেছিলেন, পৃথিবীতে কোনো সাধারণ ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? না, শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বলেন তো বাবা, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে আসতে হলো কেন? রাবণ বলছে, রাম সবাই দেখলো আমি লাথি মেরেছি, কিন্তু ওই লাঠিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। ভালো করে শুনবেন মা এই জায়গাটা। রাবণ ভাইকে লাথি মেরে আপনাদের আমাদের কি শিক্ষা দিল? ওরে কলির জ্ঞানন্ধজি, এই জগতের সংসার মাঝে সবাইকে একদিন লাথি ঝাঁটা খেতে হবে। ভালো করে শুনবেন, সবাইকে খেতে হবে, লাথি ঝাঁটা তোমায় খেতে হবে। কেন? আজ তুমি দাঁড়াতে পারছো, তুমি দুটো হাত দিয়ে গোবিন্দ সেবা করতে পারছো, তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছ, এই নয়নে ভগবান দেখতে পাচ্ছ, তুমি বদনে কৃষ্ণ নামে বলতে পাচ্ছ, তোমার 10 ইন্দ্রিয় চলছে, কিন্তু যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না, যেদিন তোমার দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না, যেদিন জিহ্বায় কৃষ্ণ বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে,
এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে, পায়খানা করে পড়ে থাকবে, একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাথি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। সময় থাকতে থাকতে যারা ওই ফোঁটা ফুলে গোবিন্দ চরণে দিতে জানে, যারা যৌবন কালে সেবা দিতে জানে, তাদের সংসার আরে লাঠি ঝাঁটা দেয় না, অনায়াসে তাদের গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। ওহে কলি শুনে রাবণ লাথি মেরেছে আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। আমরা লাথি খাওয়ার আগে ধরতে হবে তার ছোট, যারা ধরতে পারবে অনায়াসে তারা গোবিন্দ কৃপা পাবে। আর সংসারে ওই বিভীষণকে লাথি মারলো, তারপরে তো রামচন্দ্রের চরণে গেল। তাহলে সেই রাবণের হৃদয়ে কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল। রামচন্দ্র বধ করেছিল রাবণকে, আর বধ করে সর্বশরীরটা বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগ। আমাইরা যেখানে ছিলাম আবার সেখানে এলাম, তো মনে পড়ছে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞ এলো। এইটুকু শুনে কি শিখলাম? মানুষ মাত্র অপরাধ করব, ভুল করব, অন্যায় করব, পাপ ফেললেই পাপ। তাহলে যারা আমরা অপরাধ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দাও। সেবা যদি না পারো তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো। তাও যদি না পারো বৈষ্ণবদের একটু প্রসাদী গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যেমন দেখেন আমার বাবা এই যে একটা গেট তৈরি করেছে, ওই জায়গাতে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ। মানে অন্য কোনো জায়গা থেকে একটা ঢুকতে পারবে না, মানে সব বন্ধ করা আছে। এইবার ভগবান দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নি। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, হেসে বলে উঠলো, পার্বতী তোমার কি মাথা খারাপ? ও কে আর আমি কে? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে? সবাইকে লাইনে রেখে ও বেটা কি করেছে? বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাবা কি করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো? আমার সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে? সেই গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হলো? সর্বশরীরে গুরুদেব অভিশাপ দিল, তোর ভোগ চিহ্ন। আর কান্নাকাটি করার পরে আশীর্বাদ হলো কি? সহস্র চোখ, মানে 1000 চোখ হবে। তা ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ, কিন্তু তার থেকে তোমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে। আমি কি
কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরেছে, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। এইবার ভগবান কি করেছে মা, নিচু হয়ে পা ধোয়াচ্ছে ঠিক কথা, কিন্তু লক্ষ্যটা তো বৈষ্ণবের দিকে। মনে মনে ভাবলে, হে বৈষ্ণব, রাবণকে মেরে পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো বলে যজ্ঞে এই কাজটা নেওয়া। বলে দেখো তোমার দেখাচ্ছি মজা আমি। এইবার আড়ালে গিয়ে ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে ধুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দেখো এবার কি করি। ভোলানাথ মনে মনে ভাবলো, কৃষ্ণ আমায় দেখতে পাবেন, আমি তো পিছন দিয়ে আসছি। তাই এইবার এই জায়গাটা বাবার একটু বোঝার ভুল, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর একেবারে পিছন থেকে এসে ভোলানাথ রূপী কুকুর সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না বাবা চেপে ধরেছে, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো। ওই জন্য কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। ভগবান বলছে, শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোবালে আমার বোধহয় জীবনে কম হতো। ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চলো বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। বলি আরে তো ছাড়ো ছাড়ব, বলে দাও দাও চরণ বড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, দাও দাও চরণ বড়াই দাও। বলি এই তো ছাড়ো ভিড়ে ধরে না, দাও দাও চরণ বলে আমি তো চরণ ছাড়ব না হে, চরণ বড়াই দাও। আমি তো চরণ ছাড়ব না হে, চরণ বড়াই দাও। দাও দাও চরণ বড়াই দাও। এইবার যেই না কৃষ্ণ ধরে ফেলেছে, হাঁটু দিয়ে চাপ দিচ্ছে কানের কাছে, কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দে। আমি কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করবো না, আজকের মতো চুপ, একটা কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই চারটে পা বেঁধে দিল, আর কি কুকুর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে ধুলাই গড়াগড়ি যে আরে বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমি ভুল করলাম, অন্যায় করলাম, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ। বললাম না কথা হবে না, খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ? কুকুরের চারটে চরণে বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে। বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে, আর আমাদের মতো সাধারণ মানুষরা সেই বৈষ্ণবদের পিছনে খুঁত ধরে ধরে বেড়ায়। নিজেরা পারবে না আচরণ করতে, কিন্তু বলতে ছাড়বে না। আজ ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো। দয়াময় আমারে চোখের জলে চরণ ধোবা
ধোয়া গিয়েছে। হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হে বৈষ্ণব কৃপা কৃপা কর বলে আজ চোখের জলে চড় চরণ ধোয়া ধোয়াইছে হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে। আমি তোরে চরণে বড়ই অপরাধ করে ফেললাম। আমি অপরাধ করি ভগবান বললেন ভোলা না, ওগো ভোলা না, শুধুই আমি এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত পদ ধুলা পেতে চাই। সবাই আমার পদ ধুলা নেয়, কিন্তু আমি ভগবান হই ভক্ত পদ ধুলা অঙ্গে মাগিব। ওহে বৈষ্ণব এই জগতে সবাই আমার চরণে সেবা করে বটে, কিন্তু আমি যে ভক্ত চরণে বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ওই চরণে অভিলাষী অগ বৈষ্ণব সব খেলায় হার জিত আছে, কিন্তু এই হরিনামের খেলায় কোনো হার জিত নেই। বলি সবাই যেতে, বলে সবাই যেতে এই হরিনামের খেলাতে, বলে সবাই যেতে শুধু হরিনামে যেতে নয়, আরো কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের পায়, এই হরিনাম নেতে বলি পিতা ধরে গে পুত্রের পায়, এই হরিনামে মেতে। দেখবেন হরিনামে কোনো বিচার হয় না, কে ছোট কে বড় এগুলো বিচার হয় না। বড় হলেও ছোট চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে, হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন হচ্ছে, ছোট বড় বিচার হচ্ছে না। কোনো খেলায় হার জিত নেই, এই খেলায় সবাই জিতে যায়। আজকের ভগবান বৈষ্ণবের চরণে যেই না চোখের জল দিচ্ছে, ভোলানাথ রূপী বৈষ্ণবে কেঁদে বলল কৃষ্ণ রে, এই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম,
তোর চোখের জলে যখন আমার মতো কুকুরের চরণে পড়ল, এই কুকুরে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আমার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? কি বলেছিলাম প্রশ্নটা? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই জ্ঞানের কথা জানতে গিয়ে আমার একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো। চলো, সেই ভোলানাথ বলল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী নদীয়ার নিমাই চা কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে। 12 বছর তুলসী ভাষায় আমি বৃন্দাবন থেকে তোকে নদিয়ায় নামাবো। কথা দে, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে আসবি। আর শোন, সেদিন আমি তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই অবতীর্ণ হবি। আরে যেদিনে তুই আবির্ভূত হবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। সেই দিন আমি ঋণ শোধ করব। যেদিন কলিযুগে হব অদ্বৈত আচার্য, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন আমরা মুখোমুখি দুজনে দাঁড়াবো, ওরে এমনি করে চাচা ওরে বৈষ্ণবী কদমলি এমনি করে তদ ভোগাইব। আমি এই প্রতিজ্ঞা করে যেদিন হতে আমি নিমাই আমি হবি, এই প্রতিজ্ঞা করে গেলাম। যেদিন নদী আতে নিমাই আমি এই প্রতিজ্ঞা করে শোধ করিব, এমনি করে তদ ভোগাইব। আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হলো। আর হয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেশী রাবণ বধিলা। কেহ বলে পুনবিতি আমার উলু কই? কেহ বলে পুরবেশী রাবণ বধিলা। কেহ বলে পুনবিতি আমার গোদানি বুনা 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 গোদানি। গোদা 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 গোদানি গুনা গোদানি। নিতাই গৌর প্রেমানন্দে হরি গো। ওই নদীর আদিকাতে গোদা আমার আমার প্রাণে ওরা। কেহ বলে পুনাবেতে রাবণ বধিলা। ওই না গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলাম। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে গোটায় অবতাহারা। রাধারে ভাবে রে গোরা অবতার। হরি শ্রীরাধারি ভাবিয়ে বে গৌরায়বতার। শ্রী রাধারে ভাবে রে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আজ গোলকের বৈভব
প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হা করি জোড় ওগছে গো সেই কৃষ্ণ সেই তো জগন ওগো সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে বাণী লীলা প্রকাশে হলো ঘোষে কহে এইবার বাসুদেব ঘোষে কহে বাণী লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার 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 লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকের এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম বাবা একবার দেখি সবাই প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে? টাকি চলে যাবে, টাকি টাকি যাবে? যাবে মা যাবে? যাক, মাথা যখন নেড়েছে বাবা বিশ্বাস আছে যাবে। এই ভগবানকে ধরতে গেলে ভক্তি আর বিশ্বাস এই দুটো খুব দরকার। ওই বিশ্বাসটা যদি থাকে না যে যাবে আমার ধ্বনিটা, তাহলে শুধু টাকি যাবে না, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভুর চরণে। তো চলো দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ, আমার বাবা ঠাকুর দাদা ভাই ভাইরা যারা আছে সবাই একসঙ্গে আত্মনিবেদন না হলে কৃপা হবে না, সব শেষে আত্মনিবেদন। আমা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়। তোলো দেখি সবাই আত্মনিবেদন করতেই হবে তার চরণে, দেহ মন প্রাণটা দিয়ে দাও একেবারে সব সমর্পণ। সবাই বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের হাহামে কি জয় সচিরি নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসুর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দ। আমার চলে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, হবে তো একটা ভজন, হবে তো একটা। চলো তোমাদের অনুমতি নিয়ে চলো একটা ভজন গাইতে গাইতে যাই। কারণ বৃন্দাবনে যাবো, সুরধ্বনিতে ছিলাম এতক্ষণ, সুরধ্বনির তীর ধরে যেতে হবে। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। আমি সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় বাবা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাচ্ছ তো সবাই যখন যাবো কই আর একটা কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এই ভাবটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলে আবার দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সুন্দর কপালে
রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় আমার সবাই বলছো রাধা নাম। সকাল থেকে আমরা যারা নামের মালাতে জপ করেছি, কৃষ্ণ বলেছে, কিছু হয়নি। ওতে জানা হবে একবার রাধা নাম যদি উচ্চারণ করা যায়, তার থেকে 1000 গুণ পূর্ণ সঞ্চয়। চলো দেখি রাধাচরণ আগে আশ্রয় করতে হবে। তোলো দেখি হাত একবার, সবাই বলবে কিন্তু কেমন? জয় জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বিশ্বভানু দুলালি রাধে 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 বিশ্বভানু দুলালি রাধে 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 শ্যামা প্যারি রাধে 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 শ্যামা প্যারি রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় রাধে রাধে বৃন্দাবন में राधे राधे गोवर्धन में राधे राधे धूमन में राधे राधे रामन में राधे राधे मानवन में राधे राधे उचागांव राधे राधे রাধে রাধেটা ঠিক হচ্ছে না, বেতালে চড়বার চড়বার আওয়াজ হচ্ছে না, একটা তাল থাকতে হবে কীর্তনে। কেমন? সবাই বলো জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বৃন্দাবন में राधे राधे गोवर्धन में राधे राधे धूमन में राधे राधे आलवन में राधे राधे कमलवन में राधे राधे जोश वाला राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক হলো না, এই রাস্তার উপরে তো উঠলো না, আর একটু জোরে দাও। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? আচ্ছা, আমার এলাকায়ও হয়, আমি ভাবলাম এখানে বোধহয় হয় না। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো, একটু জোরে গলাটা ছেড়ে বলবে। কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচাগাঁও কি, বর্ষানবো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই আমরা মধুমাস্ত ধাম, বৃন্দাবন ধাম। আর এই মধুমাস্ত ধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। সেবা তো আমরা অনেকে দিই বাবা, কিন্তু আজকের এই লীলাটা শ্রবণ করলে বাবা ভক্ত কত বড় ত্যাগ করতে পারে ভগবানের জন্য। ভগবান জানে না অতিথি সেবার জন্য যে কত বড় ত্যাগ। আজকে চরিত্র শুনলে বুঝতে পারবেন। তো শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা মথুরা জেলায়। যে ভক্তের কথা শুনবো ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপন মণি। এই সন্দীপন মণি হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ সুদামা এরা সবাই পাঠশালায় বড় হয়েছে পড়াশোনা করে। আজকে সেই ভগবানের গুরুদেব, তার চরিত্র কেমন ছিল, স্বভাব কেমন ছিল, কি করে অতিথি সেবা দিত, আজকের আমরা বিষয়ের মধ্যে জানবো। তো মায়েরা, তার আগে একটা কথা জানতে হবে, এই লীলাটা যদি মন প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানের জন্য একাদশী করে না, শুধু খাই দায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে। আজকের আমার লীলাটা যদি একটু মন দিয়ে শোনেন প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কেমন? তবে একটু মন দিয়ে শুনবে। কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর না নিয়ে আমি যাব না। কালকের জ্ঞান ক্যান্সেল করবো ভালো, কিন্তু উত্তর আমার চাই। কেন জানো? সারা বছর ছেলেপুলে যখন পড়াশোনা করে বাবা, রেজাল্টটা এলে বোঝা যায় এ বেটা কি করেছে সারা বছর। তাহলে এতক্ষণ যে কীর্তন শুনবো, আমি একটু জানবো না যে কি জানলাম আমরা। তাহলে মন দিয়ে শুনবে। আমি লীলার শেষে দুটো প্রশ্ন চাইবো, উত্তর নেব আর চলে যাব। কেমন? ভালো করে শোনো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে
উপরটা নাকি মর্ত। ধ্যাৎ, মা খিচুড়ি স্কুলে যাই না, উপরটা তো স্বর্গ, নিচে পাতাল, তাহলে মর্ত। হ্যাঁ বাহ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষী নারদীর ইচ্ছা জেগেছে, বাবা আমি একটু মর্তে যাব। তা যেই না মর্তে যাব, তো নারদের তো বিনাটা বুকে করে নিয়েছে, নারদ আর বিনাতে গান গাইছে না। যেই না মর্তে নেমেছে, মর্তধামের একজন মা, মাথাতে শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। এ ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। বলো তো দেখি, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? মর্তধামের মা নারদকে যেই না জিজ্ঞাসা করা, নারদ করজোর করে বলল, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। ও মামা, তুমি একটু বসো, আমি যাব আমার বাবার কাছে, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গেছে। পিতা, পিতা, মর্তধামের মাকে বসিয়ে রেখেছি, জানো পিতা, আমার কাছে জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমার একটা মুখ, তোমার চারটি মুখ, তুমি জানো না? তাহলে কি জানে? বলে, বাবা একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমা কে গাঁজা খায়? আমা কোনোদিন দেখেছো শিব ঠাকুর গাঁজা খাচ্ছে? দেখনি তো, তাহলে কোন সাহসে বলে দিচ্ছ যে বাবা গাঁজা খায়? শুনেছো তাই তো, কিন্তু এটা কি শুনেছো, বাবা তো ত্রিলোকের বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে বাবা, তাদের একটু চা পর্যন্ত খাওয়া যায় না, যেমন আমার গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত খাওয়া যায় না আমাদের। তাহলে একটা চা যদি নিশার মধ্যে পড়ে, তাহলে বাবা কোন সাহসে গাঁজা বসে বসে খায়? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবার একটাই নেশা, হরি নামের নেশা। আর বাবাকে যে গাঁজা কলকে গুলো দাও কি করে, বলে বাবা নেয় বটে, বাবা তো সবার ভাবনা ভাবে ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে, ওদের জন্য বাবা গাঁজা কলকে নেয়। বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। তাহলে বৈষ্ণবরা কোনোদিন গাঁজা খায় না, গাঁজা ভাঙ অসম্ভব। তাহলে মায়েরা, শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ বাবা, আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। ভালো লাগলো মা। এই যখন আমার মাও কীর্তন করতো, তো আমার মায়ের নাম প্রতিমা ঘোষ, তো আমার মা যখন আমার এই বাবার সঙ্গে, তখন প্রচুর কীর্তন হতো, তখন আমি খুব ছোট, আমার মায়ের সঙ্গে হ্যান্ড করতাম। তো এখন আজকের আমি দাঁড়িয়ে কীর্তন করছি, মা এখন গাইছে না, বয়স হয়েছে তো পাচ্ছে না। তো তখন আমার মা যখন আমাকে রেখে গানে যেত, তখন ঠাকুমার কাছে থাকতাম, ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, মাঝে মাঝে একটু হু হা দিই। কি মা, ঠাকুমারা বলে না, হু হা না দিলে গল্প বলতে ভালো লাগে না। তাহলে আমি সেই ডায়মন্ড হারবার থেকে আপনাদের চরণে এসেছি, ভগবানের লীলা বলবো। আর আমি শুধু যদি একা বলি ভালো লাগবে? একা শুধু যদি কীর্তন করে যাই ভালো লাগবে? ভালো লাগবে না। আমার যাওয়া পর্যন্ত দেখবো সব বসে বসে সব ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে মাঝে মাঝে মা একটু কথা বলো, কেমন হু হা দিও। তো আজকে শিব ঠাকুরের বাড়ি কৈলাস, কৈলাসে গিয়েছে, কৈলাসে গিয়ে নন্দীকে ডেকেছে। নন্দী, এই ভিঙ্গি। যেই না নন্দী ভিঙ্গিকে ডেকেছে, বাবা এসেছে। কি ব্যাপার? আরে বাবা কোথায়? বলে জানি না, তুই এক্ষুনি তো ছিল। ব্রহ্মা বলছে, দাঁড়াও, তোমাদের দেখতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা, আর নারদও ধ্যানে বসেছে। বসে দেখছে বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোনটা? হাসনাবাদ, শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশান। আচ্ছা ও মা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর সকাল থেকে একটা সত্যি কথা, ঠিক কথা বলতে পারছে না। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষভ। তাই বা ধ্যানাযোগে নারদ দেখছে আর ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের
রে বাবা ভুরসি নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। মানে ওই বাটা বললে বলতে পারে। চলো তার কাছে যাই। তিনজনে, ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ, তিনজনে বৈষ্ণব সেজে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু প্রভু এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ, বড় আরামে আছো, আর এদিকে ভক্ত ছুটোছুটি করছে, একটা উত্তর পাচ্ছে না। এ কি নারদ, এত খেপে গেছো কেন? রেগে গেছো কেন? কি হয়েছে তোমার? প্রভু, খুব দায়ে পড়েছি। মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? ভগবান হেসে বলে উঠল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, তারাই তোমার প্রশ্নের উত্তর দেবে। প্রভুকে যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে ভালোবাসে, যারা আমার নামে ভালো বেশে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া জানে না, যারা আমার নাম শুনতে শুনতে গাছ তলায় রাত কাটিয়ে দেয়, যারা ঘরে ফেরার কথা মনে করে না, যারা বাচ্চিকে জগতের খিদির জ্বালা চলে যায়, আমার হরি নামামৃত পান করে, তাদের খিদে আর উদরে থাকে না। চলে যাও। ওই রকম ভক্তের কাছে গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। নারদ হেসে বলছে, প্রভু তোমার মাথাটা গেছে, একেবারে গেছে। তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ না, ও কোটি কোটি পাওয়া যায়। কিমা আপনারা ভক্ত নন? আমরা কীর্তনিয়ারা, আমরা ভক্ত নই? আমার সম্প্রদায় এরা ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হই, এখানে একজন ভক্ত বলতে পারবেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, ভগবানকে ভালোবাসবার পর আমার শেষ পরিণতিটা কি হবে? কেউ বলতে পারবো না। তা ভগবান বলছে, নারদ, মর্তধামে সেই ভক্ত বলতে পারবে যে আমি ছাড়া কিছু জানে না। মানে ঠাকুর ওই রকম অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে উত্তরটা পাবো। ভগবান বলছে, বেশ, চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়ি। ঠাকুর, তাহলে আমরা যাচ্ছি কোথায়? মানে শোনো, আজকের আমরা 4 জনে যাব মর্তধাম। নারদ লাভ দিয়ে উঠেছে, ঠাকুর মর্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখে, ওইখানে আমার ভক্ত আছে? বলে, নারদ, খাক, ঘুমাক, টিভি সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যে ভক্তের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো, আজকের আমি নিয়ে যাব। কোথায় যাব ঠাকুর? ভক্তের বাড়ি যেখানে, সেখানে যাব। চলো, জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি, করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি, করিব বিশ্রাম। যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওই
এলাদিস নাম এলো বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মাইরা মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। তো আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামগুলো মনে রাখবে মা, শেষে প্রশ্ন থাকবে, কাজে লাগবে, এখান থেকেই প্রশ্নগুলো উঠবে। চারজনে বৈষ্ণবী সেজে সন্দীপনী মুনির আশ্রমে আসছে। তো এই সন্দীপনী মুনি কেমন জানো মা? তার নিত্য কর্ম কি? আপনাদের আমাদের নিত্য কর্ম হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম, স্নান করে ভগবানের কর্ম সেরে সংসারের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্ত আছে মা, সকালবেলা উঠে সংসারে সব কাজ সেরে নিল, স্নান করে ভগবানের কাজ করলো। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়। ব্যাটারি মানে বোঝো তো? মানে ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে অন্য কাজ। অনেক রকমের ভক্ত আছে। তো আজকে সন্দীপন মুনি একেবারে আলাদা, তার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নানে যাবে যমুনা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? 1 ঘন্টা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময় প্রতিদিন সন্দীপনী মুনি যায় যমুনার ঘাটে, স্নান করে। স্নান করে ওই ভিজে কাপড়টা ছাড়ে না, ওই ভিজে পোশাকটা পরে দরজার ধারে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে? ভগবানের জন্য না, সংসারের জন্য না। তাহলে কাঁদে কেন? তার একটা সংকল্প আছে। কি সংকল্প জানো? দয়াময়, স্নান করে সবার আগে আমি অতিথি সেবা দেব। আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাবে, অতিথি সেবা দেব। তারপরে আমি মাধুকুরিতে যাব, যা পাবো রন্ধন করে তোমায় দেব, তারপরে আমি প্রসাদ পাবো। এটা প্রতিনিয়ত, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবরের সংকল্প। তো আজকের বাবা সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মানে যেদিন আমার ভগবান আসছে অতিথি রূপে, 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এবার মুনিবরের মনে আনন্দ, বাবা বাবা, রোজ আমি 1টা 2টো করে বৈষ্ণব সেবা দিই, কোন দিন পাই না। আজকের আমি 3 জন সেবা দিয়েছি, ভালো হয়েছে। যা জোগাড় করেছে ভিক্ষা করি, ভগবানের জন্য পারস সাজিয়ে নিবেদন করেছি। ভগবানের চরণে ডালাটা দিয়ে বলছে, দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি। তোমায় ডাকতে ডাকতে আমার চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, দন্ত পড়ে গেল। ও ঠাকুর, তুমি কি আমার ডাক কোনোদিন শুনতে পাবে না? ওগো দয়াময়, বলো না। একেবারে দেখা দেখা না। এত কাঁদি, এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? ওগো তুমি নাকি ভক্তে ভগবান। বসে বসে ঠাকুরের কাছে জানাচ্ছে, দয়াময়, আমার ডাক তুমি কবে শুনতে পাবে? একবারে দেখা দাও না। আমি কোথায় গেলে বলো, আমি কবে তোমায় পাবো? পাবো রে দেখা। ওগো দয়া মা, কোথায় গেলি পাবো রে দেখো দেখো
চরণে ডালাটা দিয়ে মনের ব্যথা বেদনা জানাচ্ছে। ওই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মণিবাস, বাড়িতে আছো? আমি 3 দিন খেতে পাইনি গো, একটু বেরিয়ে এসো না গো। ভগবান সাক্ষাতে দেখা দেয় না মা, ভগবান সবসময় অতিথি রূপেই আসে। ডালাটা এখনো নিবেদন করেনি, ডালাটা রেখেছে। আর ওই যে আওয়াজ, মায়েরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ভগবান ডেকেছে, হৃদয়টা জুড়িয়ে গেল। কেমন হৃদয় জুড়ানো ডাক দিল আমায়। পারসটা রেখে ভগবান সেবা বাদ দিয়ে ছুটে গেল দরজা। আর দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানিস মানে কত? দুপুর বেলা খেতে বসেছো, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, মা তোমার খাবারটা রয়েছে অন্ন ব্যঞ্জন। সেই সময় যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বলে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন খাবার টাবার নেই। কিন্তু মনে রেখো মা, অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, সে তো ফোনে বলে দিয়েছে তার জন্য অন্ন ব্যঞ্জন হয়েছে, সেটা অতিথি নয়। অতিথি যে হওয়া অন্নে আসবে, যার কোনো তিথির জ্ঞান নেই, সময় নেই, তিথি নেই, নক্ষত্র নেই, কোনো দিন বিচার নেই। হঠাৎ যদি কেউ এসে যায় ভর দুপুর বেলা, হওয়া রান্না। মনে রেখো মা, বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে তবে দুপুর বেলা তুমি ঘরে পেয়েছো বৈষ্ণব। যদি একটা দিন নিজের খেতে নাও হয়, অতিথি যেন দুয়ার থেকে চলে না যায়। কারণ একটা অতিথি, একটা ভিখারি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের ভজন তোমার নষ্ট হয়ে যায়। ওই জন্য ভগবান বলছে আগে আমার ভক্ত, পরে আমি। আগে আমার ভক্তরে ভালোবাসো, তারপরে তো তুমি আমায় ভালোবাসতে পারবে। তো সন্দীপনী মনি ছুটে দরজায় এসেছে, এসে দেখে না মা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা, আজ আমার দিনটা কত ভালো জানো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরে বেলা 4 জন। হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আজকের ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। কেন জানো? যার আছে বাবা সে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। দয়াময়, তুমি তো আমায় কিছু দাওনি, আমি তোমায় দেব কি? আর মনে রাখতে হবে মা, ভগবান কোনোদিন গিয়ে বড় লোকদের ঘরে আগে দাঁড়ায় না, দাঁড়াই যে দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান তো গরিবদের হয় গো, কাঙালদের হয়। দেখো তার প্রমাণ মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখে। মনে যদি করতো রাজ ঐশ্বর্যে থাকতে পারতো, থাকলো